আসসালামু আলাইকুম। সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আইবিএ, এমবিএ করলে তার সুবিধা এবং অসুবিধাগুলো কি, কি? আজকের ভিডিওতে এই ব্যাপারে আলাপ করার চেষ্টা করব। প্রথমে আসি, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আপনি যদি আইবিএতে এমবিএ করেন, সেক্ষেত্রে আপনি কি, কি চ্যালেঞ্জের সম্মুখীন হবেন? প্রথম চ্যালেঞ্জ আমি যেটা বলব সেটা হচ্ছে আপনি শুরুর দিকে আপনাকে আইবি এর এনভায়রনমেন্ট বা এমবিএ এর এনভায়রনমেন্টে নিজেকে ফিট করে নিতে আপনার একটু সময় লাগতে পারে। যেমন ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে বলছি, শুরুর দিকে আমার যেটা হয়েছে, আমি কোর বিজনেস রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে যেমন অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, এই বিষয়গুলোতে একটু স্ট্রাগল করেছি এবং শুরুর দিকের কিছু পরীক্ষাগুলোতে আমি খুব ভালো করতে পারি নাই। যেটা কিনা আমার ফাইনাল সিজিপিএ সেক্ষেত্রে ইমপ্যাক্টেড হয়েছে। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে আ আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসি অধিকাংশরই আমাদের ক্লাসে আউট লাউড কথা বলা এবং বিজনেস কেস প্রেজেন্টেশন এই ব্যাপারগুলোতে আমাদের পূর্ব অভিজ্ঞতা থাকে না। যে কারণে অন্যান্য ফিল্ড থেকে যারা আসে, যাদের এই অভিজ্ঞতাগুলো আছে, তারা শুরুর দিকে হয়তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকেও একটু অ্যাডভান্টেজ পায়। তো এটা আরেকটা চ্যালেঞ্জ। এবং থার্ড আরেকটা চ্যালেঞ্জ আমি বলব, যখন আপনি দেখবেন যে আপনি যখন একাডেমিক এনভায়রনমেন্টে ঢুকবেন, তখন আপনাকে একটা টিমের হয়ে কাজ করতে হবে অধিকাংশ ক্ষেত্রে। টিমের মেম্বারদের সাথে কোঅর্ডিনেশন এবং আম যে যোগাযোগ, এই যোগাযোগের ক্ষেত্রেও আমি দেখেছি যে অ্যাজ এ সায়েন্স স্টুডেন্ট আমার শুরুর দিকে প্রবলেম হয়েছিল। কারণ আমরা কখনোই ঐরকমভাবে অ্যাজ এ টিম কখনোই আ একাডেমিক কার্যক্রম করতে অভ্যস্ত ছিলাম না। তো এটা গেল চ্যালেঞ্জের কথা। এখন আসি সুবিধা। আপনি যদি ভালোই আপনার এমবিএটা শেষ করতে পারেন, তাহলে আপনি কি সুবিধা পাবেন? সুবিধা হচ্ছে আপনার ক্যারিয়ারের দ্বার উন্মুক্ত হয়ে যাবে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর যারা স্টুডেন্ট বাংলাদেশে, আমি তাদের প্রেক্ষিতেই বলছি, আমাদের কিন্তু ক্যারিয়ারের যে দ্বার উন্মুক্ত নয়। মানে এটা আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কোনো অসুবিধা বলছি না। অসুবিধা হচ্ছে আমাদের সিস্টেম। তো আপনি যদি এমবিএ শেষ করতে পারেন ভালো কোনো প্রতিষ্ঠান থেকে, আপনি দেখবেন আপনি যেকোনো জায়গায় আপনি আবেদন করতে পারছেন এবং আপনার কিন্তু অপশনগুলা অনেক প্রসারিত হয়ে গেল। সুতরাং এটাই সবথেকে বড় সুবিধা বলে আমি মনে করছি। এর পিঠে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা বিজনেস মাইন্ডেড না, লিডারশিপ রোলে যারা কমফোর্টেবল ফিল করেন না সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তারা কিন্তু এই সুবিধাটাকেই তারা অসুবিধা বানিয়ে ফেলেন। অর্থাৎ কিনা তারা যখন চাকরিতে আবেদন করেন এবং যেই রোল তাদেরকে দেওয়া হয় সেই রোলটাই তারা নিজেদেরকে ফিট মনে করেন না। বরঞ্চ তারা নিজেদেরকে সায়েন্টিস্ট বা বিজ্ঞানী ভাবতেই পছন্দ করেন। সুতরাং এই ধরনের মেন্টালিটি বা মাইন্ডসেট যদি থাকে, এমবিএ আপনার জন্য হয়তো সুইটেবল না। তো ধন্যবাদ। আজকে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এমবিএ করার সুবিধা, অসুবিধা এবং চ্যালেঞ্জগুলা আলাপ করলাম। পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে ইনশাআল্লাহ হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। দোয়া করি। আসসালামু আলাইকুম।